আইছো আবার ফোন লাগি বই গাইজ এই মুহূর্তে আমরা বাসার কাছে চলে এসেছি এবং এই হচ্ছে কি আমাদের বাসায় যাওয়ার রাস্তা। তো গাইজ বলে রাখি গাইজ, এখানে কোনো রাস্তা ছিল না, ব্লক দিয়ে আমরা নিজেরাই এটি বানিয়ে নিলাম এবং এটি হচ্ছে কি আমাদের বাসায় যাওয়ার রাস্তা। গাইজ টমি এদিকে তাকাই রয়েছে। এই টমে, সো গাইজ আজকে আমরা আম পারবো আমাদের গাছ থেকে। এর আগে গেছে বছর গাইজ মাত্র একটা আম হয়েছিল, কিন্তু গাইজ এবছর আমাদের গাছে অনেক আম হয়েছে। তো আম প্রায় পেকে গেছে, তো এখন আমরা আম পারবো। তো ধরে তো কোনো মজা নাই। চম্মের মতো ওজন, চম্মের মতো ওজন দেখো। গাইস আমাদের গাছে আম হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে কি আমাদের গাছের আমগুলো মোটামুটি পেকে গেছে এবং বাবা এই মুহূর্তে আম পাড়ার জন্য এখানে গেছে। এবং গাইস বলে রাখি যে যোগার কারণে আমাদের এখানে পানি উঠে গেছে, তো সেই পানির মধ্যে গিয়েই বাবা তো আমগুলো পেরে নিয়ে আসছে। তাই একটা ব্যাগ দেন। আম টান দাও, এই ব্যাগটারে এদিক দাও, ওই ব্যাগটার ওই বাসার লগে বাজাও। তোমার ওই সামনে বাসটা আছে না, সামনে বাস, ওই ওই যে মানে খালের দিকে যা আছে সবই পারি না তুমি। না যাইবে না, দুইটাই ধরো তুমি। ওইটাও ধরো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। একটা বাজছে, একটা বাজছে, একটা বাজছে, দুইটা তো বাজে না। তুমি টান দাও, পড়বে না, টান দাও, আনো মোসর দাও দরকার হলে। সো গাইজ আমার যেহেতু খালের পাশে আম গাছটা হয়েছে এবং যদি একটা আম যদি পড়ে যায় না তাহলে আমটা লগ ডুবে যাবে। আমগুলো গাইজ দেখতে কিন্তু কাঁচা কাঁচা, কিন্তু গাইজ সম্পূর্ণ আম পাকা। আমগুলো যদি পড়ে যায় তাহলে সব ডুবে যাবে। তো এর জন্যই একটু রিস্ক নিয়ে দেরি করে আমগুলো পাড়া হচ্ছে। আমরা চাইতেছি যে গাইজ একটা আমও যেন খালে না পড়ে যায় বা আমাদের হাত থেকে ফসকে না যায়। পারো
ওই ওইগুলো একটা ওই না ও আছে না কালকুলে আর না এই না তোর দেখিনি ওইটারও পারি উই উই যে উই উপরে উই ওইটারও পারবা ও পারবা আনো আনো পারি লইয়া পারে খেলা এই মাথার উপরে তোমার একটা আছে এই যে মাথার উপরে বাবা এই লোহাটার লাগে বাজাও দি এইটার লাগে বাজাও এই নে হয় পারো পারো এইখানে একটা আছে এই এই এইখানে এই হ্যাঁ ব্যাগে কি পানি না আম কটা কাল গোবার পারবা কা তুমি এখনই পারো এত পানির দিকেই এত সব পাকিয়ে গেছে যে চাপ দিয়ে দাও দি নরম রং হয়ে গেছে না তো এই এই সো গাইস দেখতে পাচ্ছেন এখন বাসা থেকে দুপুর 1:45 এবং গাইস এই মুহূর্তে বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের এইখানে আকাশ প্রচণ্ড কালো মেঘ আচ্ছন্ন হয়ে তারপর বৃষ্টি শুরু হয়ে গেছে এবং গাইস বলে রাখি এখন আমি রয়েছি গিয়ে আমাদের পুকুর ঘাটে এবং এখানেই বসেছিলাম কিছুক্ষণ আগে এবং প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন গাইস ঝলমলে পরিবেশ তারপরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এবং গাইস দেখতে পাচ্ছেন এখানে চাল উড়িয়ে নিয়েছিল এর আগে ঝড় বন্যা গেছে তো তাতে এখানকার চাল সব উড়ে গেছে
সো হে গাইস, আজকে ব্লগটা এই পর্যন্ত, দেখাবে পরবর্তী নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করছেন। আজকে ব্লগ এখানে শেষ করছি। টাটা।